আসসালামু আলাইকুম, স্বাগতম। আশা করি ভালো আছেন। থাম্বনেল দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন আজকে ভিডিওতে কী নিয়ে আলোচনা করব। জি হ্যাঁ, আপনি যা ভাবছেন তাই। আজকে দেখাবো স্ন্যাপ বাটন মেশিনের অ্যাডজাস্টমেন্ট সমস্যার কারণে যে একটি ত্রুটি হচ্ছে, সেই ত্রুটিটি কেন এবং কিভাবে তার সমাধান করা যায়। এই সম্পূর্ণ ভিডিওটিতে আলোচনা করব এই বিষয়টি নিয়ে। বিষয়টি ভালোভাবে বোঝার জন্য ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। পুরো ভিডিও জুড়ে আছে আমি আবু ইউসুফ, আপনারা দেখছেন ব্ল্যাক লেন্স জোন। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন গার্মেন্টসে অ্যাটাচ করা স্ন্যাপ বাটনের একটি ফল্ট, যা হচ্ছে কাটার অংশের দুটি ড্যামেজ। এই ড্যামেজগুলো গার্মেন্টসের জন্য খুবই ক্রিটিক্যাল। এই ড্যামেজযুক্ত গার্মেন্টস গায়ে দিলে শরীরের যে কোনো অংশে মারাত্মকভাবে ক্ষত হতে পারে, যা মোটে হেলাফেলা করে দেখার বিষয় নয়। এখানে লক্ষ্য করলে দেখতে পারবেন গার্মেন্টসের বিপরীত সাইডে বাটনের পাশে কাটা বের হয়ে আছে। যদি হাত দিয়ে এগুলো ধরা যায়, দেখা যায় খুব ভালোভাবেই হাতে আঘাত করছে। এই অবস্থায় যদি শরীরে পরিধান করা হয়, সেক্ষেত্রে শরীরে ইনজুরি হওয়ার খুবই চান্স থাকে। এই সমস্যাটি হচ্ছে মেশিনের পুশার সঠিকভাবে প্রপারলি তার জায়গা মতো বাটন অথবা কাটা পার্টকে এনে না দেওয়ার কারণে এমন সমস্যাটি হচ্ছে। তো এখন মেশিনে দেখব পুশার কিভাবে থাকার কারণে এই সমস্যাটি হচ্ছে এবং তার সমাধান। ভিউয়ার্স, এই হচ্ছে লয়ার মোল্ড, যার মধ্যে রিং কাটা অংশ বসে, এবং এটি হচ্ছে লয়ার পুশার। যে পুশারটি কাটাকে ভিতর থেকে ড্রেনের মুখ থেকে এনে মোল্ডের উপর বসায় এবং অ্যাটাচ হওয়ার জন্য অপেক্ষা করে। এখন দেখার বিষয় হচ্ছে পুশার যখন তার পরিপূর্ণ সামনে আসার পর রিং কাটা থেকে পুশারের দূরত্ব কতটুকু থাকে। নির্দিষ্ট মাপ অনুযায়ী দূরত্ব থাকলে গুড, আদারওয়াইজ যদি গ্যাপ একটু বেশি হয়ে যায় তাহলে সেই ক্ষেত্রে এই ধরনের ফল্ট দেখা দেয় এবং কাটার অংশে ড্যামেজ দেখা দেয়। এখন দেখব কাটা এবং পুশারের অ্যাডজাস্টমেন্ট। সেজন্য মেশিনের ডান পাশে এখানে 4 মিলি 3টি নাট দেওয়া আছে। তার মধ্যে 2টি নাটকে সম্পূর্ণভাবে খুলে ফেলব এবং একটি নাটকে জাস্ট একটু লুজ করে নিলেই হবে। কাভার নাট ফ্রি করার পর ভিতরে দেখতে পাবো একটি বোল্ট, যার মধ্যে একটি নাট আছে। নাট দিয়ে জাম টাইট করে রাখা হয়েছে। এই নাটকে লুজ করতে হবে 13 নম্বর ডালি দিয়ে। লুজ করার পর এখানে বোল্টকে যদি টাইট করা হয়, সেক্ষেত্রে কাটা এবং পুশারের মাঝখানের দূরত্ব কমে আসবে, এবং যদি বোল্টকে লুজ করা হয় সেই ক্ষেত্রে কাটা এবং পুশারের মাঝখানের দূরত্ব বেড়ে যাবে। অর্থাৎ প্রয়োজন অনুযায়ী পুশার অ্যাডজাস্টমেন্ট করার জন্য এই বোল্ট ব্যবহার করলেই হবে টাইট লুজের মাধ্যমে। চলুন আমরা প্র্যাকটিক্যালি বিষয়টি দেখে নিই। ডালি দিয়ে নাট লুজ করার পর এখন আমি বোল্ট ধরে ডালির মাধ্যমে বোল্টকে টাইট করব। যেহেতু আমার এই মেশিনে কাটার অংশে ড্যামেজ হয়েছে, সেজন্য আমাকে পুশার এবং কাটার মধ্যখানের দূরত্বকে কমিয়ে আনতে হবে, যাতে করে কাটা তার জায়গায় সঠিকভাবে প্রপারলি বসতে পারে। সেজন্য আমি ডালি দিয়ে বোল্টকে টাইট করে নিচ্ছি আমার প্রয়োজন অনুযায়ী। ভিডিওতে হয়তো খুব একটা ভালোভাবে পরিষ্কার বোঝা যাচ্ছে না, যেহেতু খুব সামান্য পরিমাণ আমি গ্যাপ মেনটেন করছি। তো বন্ধুরা, এভাবেই মূলত পুশার এবং কাটার মধ্যকার দূরত্ব অ্যাডজাস্ট করে নিতে হয়, পুশার সেট আপ করে নিতে হয়। আজকে ভিডিও এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন এবং এই ধরনের ভিডিও আরও পেতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আর আপনার কোনো মতামত থাকলে তা অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। দেখা হবে আবার অন্য কোনো নতুন ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।